আপনি বুঝেন নাই, আমি বুঝি নাই। যেমন আজকে মোনাজাত হবে কি হবে না? হবে। এখানে আমাদের এই বলখালীর এই কুদুরকিল অঞ্চলে কুকুর আছে না নাই? কুকুরকে কে বানাইছে? আল্লাহই তো বানাইছে। শুকর আছে না নাই? কে বানাইছে? জাহান্নাম আছে না নাই? কে বানাইছে? এখন যদি আমি মোনাজাত করি, এই জাহান্নামের মালিক আল্লাহ, এই কুকুরের মালিক আল্লাহ, এই খিনজিরের মালিক আল্লাহ, মোনাজাতটা কবুল করো। জীবনে কবুল করবে? আল্লাহ বলবে বেয়াদব, তুই কুকুর শুকর নিয়ে কথা বলতে পারছিস? কথা সত্য, কিন্তু মোনাজাতে বললে মোনাজাত কখনো কবুল। তো হুজুররা মোনাজাত করলে কি বলে? জান্নাতের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, রসুলের মালিক, যত ভালো আছে এগুলোই বলে। তো মাঝে মাঝে সত্য কথার ভিতরে বেয়াদবি হলে ঈমান চলে যায়। নবী মানুষ, কথা ঠিক, মিথ্যা নয়। নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। কিন্তু যখন বলবেন দুষে গুণে আমার মতো মানুষ, ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে, বড় বেয়াদবি হয়ে গেছে। সেই জন্য সুন্নি জনতা নবীকে আমাদের মতো বলে না, আমরা বলি নবী মানুষ, আমাদের মতো নয়। আমার নবী বেমিসাল নূরানি মানুষ। তাহলে কথার মধ্যে আদব আছে না নাই? আচ্ছা, নবীর জমানায় সবচেয়ে কালো কে ছিল? হযরতে, সবাই বলে ফেলছেন, কারণ চিনেন তো। সবচেয়ে কালো ওনার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমরা তখন কালো দেখলে ঘৃণা করি, কালো দেখলে পাশে বসতে চাই না, কালো দেখলে অপছন্দ করি। আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ওনার নাম হযরতে বেলাল হাবশী। হাবশী মানে এর চেয়ে আর কোনো কালো নাই। এখন আপনি বললেন হুজুর বেলাল কি কালো? আমি বললাম হ্যাঁ কালো। সেটা বুঝাইয়া দেন। এই বুঝাইতে গিয়ে যদি বেয়াদবি হয় ঈমান চলে যাবে। এখন আপনি বললেন বেলাল কেমন কালো? তখন বললাম দেখ পাকাইছেন নি? আপনি বললেন হ্যাঁ। তো দেখছির তলা সাদা না কালা? কালো। দেখছির ডেকের তলা? তো আমি বললাম বেলাল কালো। ওই যে আপনাদের ডেকের তলায় যেরকম কালো, সেরকম বেলাল কালো। ঈমান আছে না গেছে? বেয়াদবি। ইসলাম বেয়াদবিকে এলাও। আল্লাহ বলে তুই আমার বেলালকে দেখছির তলার কালোর মতো উপমা দিয়েছিস, তোর মতো মুসলমানের কোনো দরকার? তো বেলাল কি সাদা? না, বেলাল কালো। কিন্তু আদব থাকতে হবে। আমি বলতে হবে হ্যাঁ বেলাল কালো। হ্যাঁ, আপনি বললেন কি রকম কালো? আমি বলবো সাউন্ড বক্সের মতো নয়, বেলাল কালো। ডেকের তলার মতো নয়, বেলাল কালো। খানায়ে কাবার গিলাফের মতো কালো। বেলাল কালো। আল কোরআনের অক্ষরের মতো কালো। বেলাল কালো। চোখের মনির কালোর মতো কালো। মালিক বলে আদবের মতো আদব দেখিয়েছিস। আমার বেলালের দিকে যেহেতু তোর আদব ছিল, এতদিন আমি মাওলা তোর উপর নারাজ ছিলাম, আদবের কারণে আমি মালিক তুই জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আদব লাগবে কি লাগবে না? লাগবে। আদব বড় জিনিস। আপনি নবীর জমানায় মুনাফিক ছিল কি ছিল না? ছিল। দাড়ি কি কম ছিল না? জুব্বা কি কম ছিল? পাগড়ি কি বড় ছিল না? সিজদার দাগ ছিল না? ছিল। সব ঠিক। নামাজে কোনো ভুল হয় নাই, রোজাতে কোনো ভুল হয় নাই, হজ যাকাতে কোনো ভুল হয় নাই। কোরআনের সুরে জাতি পাগল হয়ে গেছে, কিন্তু নবীর দরবারে আদবে ভুল ছিল। কিসে ভুল ছিল? এই সামান্য সামান্য, বেশি না। আমাদের মতো না, আমাদের বেশি বেয়াদব। আমরা নবীকে কতক্ষণ মরা বলি, কতক্ষণ ফোঁসা বলি, কখনো মাটির সাথে মিশে গেছে বলি, কখনো বলে দুষ করছে, কখনো বলে ভুল করছে। এরকম আমরা যত বেয়াদবি আছে আমরা করি। আমাদের মতো বেয়াদবি করে নাই। সামান্য বেয়াদবি, যেটা আপনার চোখে বেয়াদবি মনে হবে না, যেটা আমার চোখে বেয়াদবি মনে হবে না, কিন্তু মালিক বলে আমার দৃষ্টিতে বেয়াদবি হয়ে গেছে। আমার হাবিবের কদমে যে আদব দেখাইতে পারে নাই, আমি আল্লাহ তারে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারে নাই। তাহলে দাড়ি টুপি দিয়ে কোনো কাজ হবে? আগে নবী লাগবে কি লাগবে না? লাগবে। যেমন বাংলাদেশে আপনি একটু বুঝেন, অনেকেই নবীর এই যে মিলাদুন নবী চলছে কি চলছে না? কেউ মিলাদুন নবী মানে, কেউ মেরাজুন নবী মানে, কেউ মানে
রজব মাস আসলে আমরা মাহফিল করি পবিত্র মেরাজুন নবী, তখন দেখবেন আমাদেরই ভাই, হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, দাড়িও আছে, টুপিও আছে, অনেকে আবার মসজিদের ইমামও, অনেকে আবার মসজিদের খতিবও, কিন্তু আমার নবীর মেরাজের বিরুদ্ধে মাহফিল করে। আছে না বাংলাদেশে? আছে। এগুলো নিয়ে শয়তানি করে, এগুলো নিয়ে হাসাহাসি করে। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আমরা ঝগড়া করি না। আমরা বলছি আমরা করব, তোমাদের ভালো না লাগলে করার কোনো দরকার নাই। মিলাদুন নবী আপনি করলে করেন, না করলে আপনারা কি কেউ জোর করছে? করে নাই। আমরা আপনাকে কাফেরও বলি নাই, মুশরিকও বলি নাই। আমরা বলছি ভালো না লাগলে ঘরে বসে থাকেন, কোনো ঝামেলা নাই, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা করবেন না, কারণ বিরোধিতা করলে আমরা মিলাদুন নবীর পক্ষে কথা বলতে বাধ্য হব। কথা ঠিক না? তাহলে বিরোধিতা করলে ঝামেলা হচ্ছে, বিরোধিতা না করলে কোনো ঝামেলা আছে? এটা কি মসজিদ কিনা? মিলাদ কিয়াম হয় কি হয় না? হয়। জুমার নামাজের আগে না পরে? পরে। কখন হয়? যখন খুতবা শেষ, তাকরীর শেষ, ফরজ শেষ, সুন্নত শেষ, ওয়াজিব শেষ, নফল শেষ। যার ইচ্ছা চলে গেছে, যার ইচ্ছা বসে গেছে। খতিব একজন পাইলে একজন, দুইজন পাইলে দুইজন মিলাদ কিয়াম করছে। খতিব কি এরপরের জুমাই বলছে যারা মিলাদ কিয়াম করে নাই সবগুলো কাফের হয়ে গেছে? বলছে? বলে নাই। কেন? আমরা শান্তিপ্রিয়, আমরা কাউকে গালাগালি, কারণ মিলাদ কিয়াম সে করবে যার বুকে নবী আছে। তো যার বুকে নাই তার জোর করা দরকার আছে না? যে চিনে নাই তার চিনানোর দরকার আছে না? দরকার নাই। কেন চিনার দরকার নাই? এই কারণে চিনানোর দরকার নাই, নবী যে চিনবে সে এমনিতেই চিনবে, যে চিনবে না তাকে 90 বছর গুতাইলেও সে কখনো চিনবে। আমার নবী বললেন আমি নবী। আবু জাহেল আসি বললেন আপনি কি রসুল? আমার নবী বললেন হ্যাঁ রসুল। সে মুজিজা দেখান। আমার নবী আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই, চলে গেছে। দুদিন পর আবার আসছে, ডাকিয়ে বলে আপনি কি রসুল? আমার নবী বললেন তুমি তো দুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিলে আমি রসুল কিনা, আমি মুজিজা দেখিয়েছি, আঙ্গুল তুলেছি, চাঁদ দুটুকরো হয়েছে। আবু জাহেল বলে হয় নাই, আরো মুজিজা দেখান। আমার নবী পশ্চিমে হাত ইশারা মেরেছে, ডুবা সূর্য উঠে গেছে। কিন্তু আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই, আবার চলে গেছে। এক সপ্তাহ পর আবার আসছে, আপনি কি রসুল? আমার নবী বললেন কি শুরু করে দিয়েছো? হ্যাঁ আমি রসুল। সে মুজিজা দেখান। রুদ্রের মধ্যে আমার নবী, রাস্তায় নামতে দেরি, আসমানের মেঘমালা আমার নবীর মাথার উপরে এসে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু এরপরেও কি নবী মানছে? মানে চলে গেছে। আবার 2 সপ্তাহ পর আসছে, আপনি কি রসুল? আমার নবী বলেন কি রে তুই প্রতিদিন এসে এসে আমি রসুল, আমি মুজিজা দেখায়, ঈমান আনবি না? সে মুজিজা দেখান। আমার নবী আবু জাহেলের হাত ধরে গভীর বন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। বঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ে গেছে। তাহলে বাঘে চিনলো, কিন্তু তারপরেও আবু জাহেল কি চিনছে? চিনে নাই, চলে গেছে। আবার 2-3 মাস পর আসলো, আমার নবীকে বললেন আপনি কি রসুল? আমার নবী বললেন কি রে, এটা তো মস্কারিয়ানা শুরু করছে, আমার সাথে ঠাট্টানা করতেছে। প্রত্যেকবার বলে আমি রসুল, কতক্ষণ আমি হাত তুলে সূর্য তুলি, আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো করি, কদম তুলে মেরাজ করি। আমি নবী বন জঙ্গলে যা, বনের হরিণ কদমে চলে আসে, এরপরেও সে ঈমান আনে নাই। কোন মুজিজা দেখাবো না। তুই বল আমি নবী কি দেখালে তুই আবু জাহেল বলবি আমি নবী? আজকে আমি নিশ্চয়ই কিছু বলবো না, তুই বল কি করলে তুই আমার রসুল মানবি? আবু জাহেল হঠাৎ করে এরকম করে দিয়ে বলে হাতের মুষ্টির ভিতরে কি আছে বলে? কিসের ভিতরে? থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার টিস্যু থাকতে পারে, পাথর থাকতে পারে, গাছের পাতা থাকতে পারে, টাকা থাকতে পারে, কয়েন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে কি পারে না? এখন বলছে হাতে কি আছে বলেন? যদি বলতে পারেন তাহলে মনে করব আপনি রসুল, এতে কোনো সন্দেহ। আমার নবী বললেন আবু জাহেল, যিনি আঙ্গুল দিয়ে চাঁদ দুটুকরো করে দিল, হাত দিয়ে সূর্য তুলে দিল, এত কঠিন কাজ যেটা জীবনে কেউ পারবে না তা করে দিলাম, আর তুই সামান্য হাতের ভিতরে কি আছে এটা নিয়ে কোনো প্রশ্ন হয়? আমি সামনেও দেখি, পিছনেও, উপরেও দেখি, ভিতরেও
এটা কোনো প্রশ্ন হয় নাই। আমি নবী তোরে উল্টা সুযোগ দিচ্ছি, আবু জেহেল তুই যদি চাস আমি বলবো তোর হাতের ভিতরে কি আছে, কিন্তু তুই যদি চাস আমি এর চেয়ে আর একটু কঠিন করে দেই। যে কিরকম কঠিন? যে তোর হাতের ভেতরের জিনিসটা বলবে আমি কে। তোর হাতের ভিতরে জিনিসটা বলবে, কোনটা নিবি? যেমন এটা কি, এটা যদি আমি থাপ্পড় দিতে 100 বার দিই, এটা ওকে বলতে পারবে আমি কে? পানির মধ্যে চুবাইলে বলতে পারবে? এখন আবু জাহেল হাসতেছে, আমার নবী হাসো কেন? তুমি কোনটা নিবে? কি আমি সহজে বলে দিব হাতে কি আছে, নাকি তোর হাতের ভিতরে জিনিস বলবে আমি কে? তখন আবু জাহেল হাসতেছে এই কারণে, হাতে মশা নাই, মাছি নাই, পোকামাকড় নাই, কোনো প্রাণী নাই যে কথা বলার কোনো সুযোগ আছে। হাতে যেটা আছে এটারে গরম পানিতে চুবাইলেও জীবনে কথা বলতে। আর আপনি বলছেন হাতের জিনিস বলবে। আমার নবী বলেন, নবী তো তারে কয় যিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। তোর তো এটা নিয়ে টেনশন করার কিছুই, কোনটা নিবি সেটা বল। আবু জাহেল বলে, ঠিক আছে আমার হাতের ভিতরের জিনিস বলুক আপনি কে। আমার নবী আঙ্গুল মোবারক তুলে আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বললেন, ইয়া হাজার, এই পাথর, কুল বল মান আনা, আমি কে বল। আবু জাহেলের হাতের ভেতরের পাথর বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি পাথরের পক্ষ থেকে আপনার সালাম, আপনি হাবিবুল্লাহ, এই জমিনে গুনাহগার উম্মতরে জান্নাতে নিতে চলে এসেছেন। তাহলে পাথর নবী চিনছে কি চিনে নাই? কিন্তু আবু জাহেল কি এরপরেও ঈমান আনছে? আনে নাই, চলে গেছে। আল্লাহ বলে, হাবিব কি হয়েছে? আবু জাহেল প্রত্যেকবার আমার কাছে এসে মুজিজা খোঁজে, তো আপনি? আমি প্রত্যেকবার মুজিজা দেখায়। কি কি দেখালেন? আমি চাঁদ দুটুকরো করে দিয়েছি, পশ্চিমের সূর্য তুলেছি, কদম তুলে মেরাজে গিয়েছি, বন জঙ্গলের হরিণ বাঘ আমার কদমে সিজদায় লুটিয়ে পড়েছে। এরপর দেখলাম ঈমান আনে নাই। তারপর কি করলেন? তার হাতের পাথর দিয়ে আমি কালিমা পড়ায়া তারে স্বীকার করাইয়াছি আমি নবী রাসূল। তো ঈমান আনছেনি, আনে নাই। তখন আল্লাহ বলে, হাবিব আবু জাহেলের পিছনে, আবু লাহাবের পিছনে, উতবা সাইবার পিছনে, মক্কার মুশরিকের পিছনে সময় দেওয়ার কোনো দরকার নাই। শুধু একবার পরিচয় দিবেন, চিনলে চিনবে, না চিনলে তার আর দাওয়াত দেওয়ার কোনো দরকার। এখন আপনি একবারেও চিনতে পারেন, দুইবারেও চিনতে পারেন, 1 মাসেও চিনতে পারেন, 1 বছরেও চিনতে পারেন। আল্লাহর নবী বলেন, মালিক আমি রহমতুল লিল আলামিন, সেজন্য আমি ট্রাই করছি একবারে না চিনলে যেন 2 বারে চিনে, 4 বারে না চিনলে যেন 8 বারে চিনে, 16 বারে না চিনলে যেন 32 বারে চিনে, দিনে না চিনলে যেন রাতে চিনে, এই বছরে না চিনলে যেন আগামী বছর চিনে। সেই জন্য আমি বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহর হাবিব যখন বললেন আমি বারবার দাওয়াত দিতে চাই, আল্লাহ বলেন, না, দাওয়াত দিবেন কয়বার? একবারেই চিনার মানুষ চিনবে, দ্বিতীয়বার চিনানোর কোনো দরকার। তখন আল্লাহর হাবিব বলেন, মালিক কেন চিনবে না জানতে পারি? কেন চিনবে না জানতে? আমাদের এখানে ডাক্তার আছে না নাই? আমি ডাক্তারের পায়ে হাত দিয়ে মাফ চাই, কারণ ডাক্তার কি আমারে মরা বলবে না জিন্দা বলবে? কেন? আমি চোখে দেখতেছি, নাকে ঘ্রাণ নিচ্ছি, মুখে কথা বলছি। যারা আজকেও নবীকে মরা বলে, অন্তত তারা এখন আমি হাসানরে মরা বলবে না, বলবে না। নবীরে মরা বলছি না, আমারে মরা বলবে এখন। কেন? আমি কি আছি? জিন্দা আছি। মরা কারে কয়? যার চোখ বন্ধ হয়ে গেছে। মরা কারে কয়? যিনি কানে শুনে না। মরা কারে কয়? যার নড়াচড়া নাই। মরা কারে কয়? যারে ডাকলে উত্তর দিতে পারে না। ডাক্তার নাকের মধ্যে হাত দে, পেটের মধ্যে চিপ দে, শরীরের মধ্যে দেখে রক্তের কোনো কি নাই, পালস নাই, চলাচল করছে না, তখন ডাক্তারে বলে ডেথ সার্টিফিকেট, মরে গেছে। তো আমি ডাক্তারের পায়ে হাত দিয়ে বলি, ডাক্তার আপনি মাইন্ড করবেন না, আজকে আপনার কথা মানতে পারবো না। আপনি যারা জিন্দা বলেন আমি তারে জিন্দা বলতে পারবো না, আপনি যারে মরা বলেন আমি তারে মরা বলতে পারবো না। আমার আল্লাহ যারা জিন্দা বলে আমরা তারাই জিন্দা বলবো, আমার মালিক যারে মরা বলে আমরা তারে মরা বলবো। তার কথাই হবে।
এখন আল্লাহর হাবিব বললেন, মালিক আবু জেহেল কেন চিনবে না, আবু লাহাব কেন চিনবে না, উতবা সাইবা কেন চিনবে না, মক্কার বিয়াদবগুলো কেন চিনবে না? আল্লাহ বলে, হাবিব এই কারণে চিনবে না, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শুনাইতে পারবেন না। মাউতা মানে মরা, লা তুসমিউ মানে শুনাইতে পারবেন না, ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি নবী মরারে শুনাইতে পারবেন না। তো আবু জেহেল হাঁটছে, আল্লাহ বলে মরা। আবু লাহাব কথা বলছে, আল্লাহ বলে মরা। উতবা সাইবা স্লোগান দিচ্ছে, আল্লাহ বলে মরা। মক্কার তায়েফবাসী নবীকে পাথর মারছে, আল্লাহ বলে মরা। ওরা বাজার করছে, আল্লাহ বলে মরা। ওরা হাঁটে যাচ্ছে, আল্লাহ বলে মরা। ওরা ঘুমাচ্ছে, আল্লাহ বলে মরা। ওরা সকালের নাস্তা করছে, আল্লাহ বলে মরা। মওলা আবু জেহেল তো হাঁটতেছে, কেমনে মরা? আবু লাহাব তো দৌড়াচ্ছে, কেমনে মরা? উতবা সাইবা তো চলছে, কেমনে মরা? আল্লাহ বলে, হাঁটার নাম জিন্দা নয়, বসার নাম জিন্দা নয়, চোখে দেখার নাম জিন্দা নয়, কানে শোনার নাম জিন্দা নয়, মুখে বলার নাম জিন্দা নয়। যার চোখ নবী চিনে নয়, জিন্দা নয়, জিন্দা নয়। আল্লাহ বলে সে দুনিয়াতে মরে গেছে। কি হয়ে গেছে? মরে গেছে, মরে গেছে। কে বলতেছে? তাহলে চোখ যদি নবী না চিনে, জিন্দা না মরা? চোখ কান যদি নবীর শান না বুঝে, মরা না জিন্দা? জিহ্বা যদি নবীর কথা না বলে, জিন্দা না মরা? এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আজকে ওরস বিদায়, আমরা রাত জাগছি, আগামী কালকে কি রাত জাগবো? এখন 2টায় 3টায় সবাই ঘুমাই যাবে কি যাবে না? যাবে। রাত্রে 2 ধরনের মানুষ দেখা যায়, একটা হচ্ছে চোর, আর একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কথা ঠিক না? কয়টা মানুষ? 2টা। আমরা বেশি দেখি, কারণ আমরা রাস্তাঘাটে রাত্রে বেশি থাকি। আমরা রাত্রে কি হয় না হয় এটা বেশি দেখি, কারণ আমরা রাস্তায় গাড়িতে গাড়ি, যেমন আজকে চিটাঙে, কালকে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া কাসবা, তো আমরা রাতভর তো গাড়িতে থাকবো। সুতরাং আমি রাত্রে কি হয় আপনাদের চেয়ে বেশি বুঝবো, কারণ আমি রাত্রে তো রাস্তায় থাকি, আমাদের ঘুম কোথায় কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন আসেন রাস্তায় 2 ধরনের মানুষ যায়। এখন যিনি তাহাজ্জুদের নামাজ পড়বে, উনি চোর দেখে কি মনে করবে? উনি বলবে, আমি কি নামাজি, মাথার উপর তো টুপিও দিছি, আমার চেয়ে বড় নামাজি তো সে। তাহলে চোর কে কি মনে করছে? নামাজি মনে করছে। যে যেরকম সে তাহাজ্জুদের নামাজি মনে করছে, চোর নয়। এটা কি? আর চোরাইয়ে মনে মনে হচ্ছে, আমি কি চোর, আমার চেয়ে বড় চোর তো মাথার মধ্যে টুপিও দিছে। তাহলে চোরে বলে চোর, নামাজিয়ে বলে নামাজি। কথা ঠিক না? তো আল্লাহ বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা নবী চিনে নাই তারা কি মরা, মরা, মরা। আজকেও বাংলার জমিনে যারা আমার নবীকে মরা বলে, নবী মরা নয়, হাকিকতান তারাই দুনিয়াতে মরে গেছে। মরা তো মরাই মনে করবে। মরা কি মনে করবে? মরা। এখন আবু জেহেল জিন্দা না মরা? কিন্তু হুসাইন গর্দান ভাগ হয়ে গেছে, শরীর মোবারক কারবালার জমিনে পড়ে আছে, মাথা মোবারক বল্লমের উপর রয়ে গেছে। আমার হুসাইন, আপনার হুসাইন, কামলিওয়ালার হুসাইন। আমার হুসাইন বললে তো বিয়াদবি হয়ে যাবে, কারণ আমার নবী বলছে এটা তো আমার হুসাইন। আমার নবী সেটা কি আর হুসাইন? হুসাইন মিন্নি, এটা আমার হুসাইন। নবী বলেছে এটা আমার হুসাইন, এটা আমার হুসাইন। তো সেখানে আমি যদি বলি আমার হুসাইন, তাও তো বিয়াদবি হয়ে যাচ্ছে মনে হয়। কামলিওয়ালা সেটা আমার হুসাইন। আমার নবী কেমন কেমন, আপনাকে হুসাইন বললে অন্যদিকে চলে যেতে হবে। আপনি হাজরে আসওয়াদ চুমু দিয়েছেন, এখানে অনেকেই দিয়েছেন তাই না? হাজরে আসওয়াদ দামি না অদামি? দামি তো। বাংলাদেশ বলখালিতে পাথর আছে না নাই? পাথর কি মসজিদের উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে, পায়ের নিচে। কিন্তু হাজরে আসওয়াদ কি পায়ের নিচে না বুকে? বুকে। বুকে হানায়ে কাবার সাথে। তা আপনি হাজরে আসওয়াদকে জিজ্ঞেস করেন, পাথর মক্কায় তো হাজারো পাথর, সব তো পায়ের নিচে, তুমি কাবার সাথে লেগে গেছো কেন? ফারুক আজমকে জিজ্ঞেস করেন, ফারুক আজম পাথরের সামনে দাঁড়িয়েছে, হাজরে আসওয়াদ লাগে সামনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে বলছে, এই পাথর আমি ওমর। আমি কে? জীবনে কোনোদিন পায়ের পাথরের সামনে মাথা নত করি নাই, ওমরের রেকর্ড নাই পাথরের সামনে মাথা নত করা। কিন্তু আজকে আমি ওমর তোমাকে একটা সুমা দিব, বুকে লাগাবো। কেন জানো? তুমি পাথর অনেক দামি, কারণ তুমি পাথরের বুকে আমার কামলিওয়ালা জীবনে একবার সুমা দিয়ে দিয়েছেন। কয়বার?
কয়বার চুমু দিছে? নবী কয়বার চুমু দিছে? একবার চুমু দেওয়ার কারণে পাথর আর মাটিতে নাই, কোথায় চলে গেছে? কানে কাবা। হুসাইনকে জিজ্ঞেস করেন, হুসাইন আপনারে কয়বার চুমু দিয়েছে? হুসাইন বলবে কোনটা দেখাবো? কপালে কামলিওয়ালা চুমু দিয়েছে, সুকে কামলিওয়ালা চুমু দিয়েছে, নাকে কামলিওয়ালা চুমু দিয়েছে, কানে কামলিওয়ালা চুমু দিয়েছে, টুটে কামলিওয়ালা চুমু দিয়েছে, বুকে কামলিওয়ালা চুমু দিয়েছে। হাজরে আসওয়াদকে যদি একবার চুমু দেয়, আমি হুসাইনকে আমার নবী 1000 বার চুমু দিয়েছে। পাথর চুমা দেন, হুসাইন চুমা দেওয়ার সুযোগ হয় না। পাথর চুমু দেন। পাথরকে চুমু দিছে কয়বার? হুসাইনকে চুমু দিছে কয়বার? 1000 বার। তা আমার নবী বলছে, হুসাইন একবার হাজরে আসওয়াদকে চুমু দিয়ে যদি কাবার সাথে লাগায়া দে, তোমারে 1000 বার চুমা দিয়ে কি বানাইছি জিজ্ঞেস করবা না? হুসাইন বলে কি বানাইছেন? ডাইরেক্ট জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিছে। ডাইরেক্ট জান্নাতের কি বানাই দিছে? ওই কামলিওয়ালার হুসাইন কারবালায় শুয়ে আছে, একদিকে সেরে পাক বল্লমের উপর উঠে গেছে, আরেকদিকে জিসমে আতহার কারবালার জমিনে কি আছে? শুয়ে আছে। তো ডাক্তার আসছে। কে আসছে? ডাক্তার। কি দেখতেছেন? হুসাইন মরে গেছে। হুসাইন কি হয়ে গেছে? কে লিখতেছে? কেন নিঃশ্বাস নাই? কেন গর্দান 2 ভাগ হয়ে গেছে? কেন হুসাইন ডাক দিলে কথা বলছে না? তা আল্লাহ ডাক দিয়ে বলছে, ডাক্তার কারে মরা বলছিস? তো হুসাইনকে মরা বলছি। কেন? সে গর্দান 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ডাক্তার মরা বলিস না, মরা বলিস না। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। হুসাইন মরে নাই, মরে নাই, মরে নাই। কামলিওয়ালার কদমে গর্দান দিয়ে আমার হুসাইন তো জিন্দা হয়ে গেছে। আমি বলছি না, কোরআন বলছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। মরা বলিও না, মরা বলিও না। মরা কি বলতাম? সে বাল আহইয়া, কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। তাহলে নবীর প্রেমে জান দিলে মরা না জিন্দা? শহীদ নুরুল ইসলাম ফারুকি মরা না জিন্দা? বাকিবিল্লাহ জালালি মরা না জিন্দা? আমার হুসাইন মরানা জিন্দা, আমার হাসান মরানা জিন্দা, আমার জৈনুল আবেদিন মরানা জিন্দা, আমার গৌসে পাক মরানা জিন্দা, আমার শাহ সিরকুট মরানা জিন্দা, আমার গৌসুল আজম মাইজভান্ডারি মরানা জিন্দা, হুজুর আল্লামা মজিদ শাহ বড় মাওলানা হুজুর মরানা জিন্দা। কেন? নবীর প্রেমে মারা গেলে মরে না, এটা আজীবনের জন্য জিন্দা হয়ে যায়। এটা আজীবনের জন্য কি হয়ে যায়? তাহলে এখন আসেন, আবু জাহেল কি নবী চিনছেনি? তো তারা চিনানোর দরকার আসেনি। সুতরাং যে চিনে তারা চিনান, যে চিনে না তার পিছনে সময় দেওয়ার দরকার। এখন নবী মেরাজ থেকে আসলেন। কোত্থেকে আসলেন? মেরাজ থেকে। আবু জাহেল তো মস্কারি করতেছে, আবু লাহাব তো হাসতেছে, মক্কার মুশরিক একটা বাহানা তো পেয়ে গেছে। তা আবু জাহেল বলে পাগল। কাকে বলতেছে? নবীকে। কেন? কেন আপনি এমন একটা কাহিনী বললেন যেটা বাস্তবে সম্ভব নয়। ঝগড়া বাজাই দিছে নবীর সাথে। আমার নবী রবিউর রহমা, রহমতের নবী, প্রেমের নবী, ভালোবাসার নবী। গরমের পর গরম হয় না, ঠান্ডাই মেজাজে বক্তব্য দেয়। আমার নবী মানলে মান, না মানলে নাই। এখন আফসোস এখানে না, হিন্দু কিছু বললে আফসোস নাই, বৌদ্ধ কিছু বললে আফসোস নাই, কিন্তু মুসলমান কিছু বললে তো আফসোস। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, সকালেও মুসলমান ছিল। সকালেও কি ছিল? দাঁড়িয়ে আছে, পাগড়ে সিজদার দাগ আছে, টাকনুর উপর জুব্বার কাপড় আছে। আম্মা জান আয়েশা বলে, আফসোসের বিষয়, সকালেও মুসলমান ছিল। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি। নবী যখন মেরাজের মাহফিল করছে, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক গুলো বলছে, নবীরে আপনারা রসুল হিসেবে মানি, আল্লাহরে আল্লাহ হিসেবে মানি, কোরআনকে কোরআন হিসেবে মানি, নামাজ নিয়ে ঝামেলা নাই, রোজা নিয়ে ঝামেলা নাই, মসজিদ নিয়ে ঝামেলা নাই, আজান নিয়ে ঝামেলা নাই, কবর নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু মেরাজ মানতে পারবো না। আম্মা জান আয়েশা বলে, শুধু মেরাজ মানে নাই। কি মানে নাই?
মেরাজ আপনার আজকে মাঝে মাঝে বলেন টুপি এক, দাড়ি এক, জুব্বা এক, আজান এক, নামাজ এক, এত জামিলা কেন আপনাদের মাঝে? এটা বলেন না আপনারা আমাদেরকে? বলেন তো, মাঝে কমেন্টস করেন আপনারা, হুজুর আপনি বলতে জামিলা বাজাই দেন না, আপনি এসে শুধু ফেতনা করেন। আমি বললাম কি, সে নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, সুতরাং জামিলা কোথায়? একটু নবী নিয়ে একটু এদিক সেদিক হয়েছে আর কি। এগুলো কি ফরজ, এগুলো কি ওয়াজিব, এগুলো কি সুন্নাত, এগুলো কি নফল? আর বাদ দেন না, হ্যাঁ এগুলো ফরজ নয়, কথা ঠিক, এগুলো ওয়াজিব নয়, কথা ঠিক, এগুলো সুন্নত নয়, কথা ঠিক, কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলাকে আমল বলে। আমল কি করবে? যার বুকে ঈমান আছে। যার বুকে কি আছে? হিন্দু ভাই নামাজ পড়লে হবে? আমি ওনাকে কষ্ট দিচ্ছি না। আমার ইসলাম কোন ধর্মকে কি দেয় না, আঘাত দেয় না, কষ্ট দিচ্ছি না। উনি নামাজ যদি পড়ে হবে। খ্রিস্টান যদি কোরআন পড়ে হাফেজে কোরআন হবে কেন? উনিও তো মানুষ, আমিও মানুষ, মানুষ হিসেবে নয়, ঈমান হিসেবে কবুল হবে। তাহলে ঈমান লাগবে কি লাগবে না? এখন আমাকে না ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন নবীর ভালোবাসা ফরজ, বলবে না। ওয়াজিব না, সুন্নত না। তো আমার যুবকরা এখন গরম হয়ে যাবে, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, ঠেলাঠেলি কিসের? তো ইমাম বুখারী বলে ঠেলাঠেলি আমি করছি না। ফতোয়া শোনো, ফতোয়া কি? হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান। তোমার ফরজ, ওয়াজিব, সুন্নত কবুল করতে ঈমান লাগে। নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দিয়ে ফরজ নিলে হবে? আগে ঈমান লাগবে কি লাগবে না? সেই জন্য আমি ঈমানের কথা বলি বেশি, কারণ ঈমান ঠিক, নামাজ ঠিক, ঈমান ঠিক, আমল ঠিক, না হলে আমল কবুল হবে না। সেই জন্য আপনারা মাঝে মাঝে বলুন এক এক হলে হবে না। এটা আল্লাহ এবং রসুল যেটা বলবে সেটা মানবেন, আপনার বিবেক যেটা বলে সেটা মানলে ইসলাম হবে না। এখন আমি আমার নবীর কথা বলতে লাগলাম আপনাদেরকে। যেখানে ছিলাম সেখানেই চলে যায়। ছিলাম কোন জায়গায় মনে আসেনি? কোন জায়গায়? আবু জাহেল তো ঈমান আনে নাই, আবুল আহাব ঈমান আনে নাই। আমি যেটা বলছিলাম সেটা নবী নিয়ে জামিলা হচ্ছে। কি নিয়ে? মেরাজের মধ্যে ছিলাম। আম্মা জান আয়েশা বলছে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল, শুধু মানে নাই কি মেরাজ, নবীরে মেরাজ মানতে পারবো না। কেন? বিবেক, বিবেক, আমাদের বিবেক। তখন তো গাড়ি নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই। তো এখন মক্কা থেকে ফিলিস্তিন 7 দিন, আসতে 7 দিন লাগে, কয় দিন? 14 দিন। সে মক্কা থেকে ফিলিস্তিন তো 14 দিন লাগে, উপরেরটা তো বাদ দেন। তো এটাই তো মানতে পারছি না, সুতরাং নবীরে বেয়াদবি নিবেন না। মেরাজ মানলাম না, আর সব মানলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে শুধুমাত্র একটা বিষয় মেরাজ মানতে পারে না, আমার মালিক বলে ঈমান থেকে বের হয়ে গেছে। ঈমান থেকে কি হয়ে গেছে? এখন মুনাফিক আর মুশরিক ঐক্যজোট। কি জোট? এখানে আছে না ঐক্যজোট? 60 দলীয় ঐক্যজোট, 20 দলীয় ঐক্যজোট আছে না? আছে। এটা বাংলাদেশের বিষয়, আমাদের বিষয়ে কথা বলার দরকার নেই। সামনে নির্বাচন, কোন জামিলা লাগাই দিয়ে আল্লাহ জানে। কারণ জামিলার মধ্যে আসছে, এখানে আমার কিছু বলতে গেলে জামিলার মধ্যে ভরে যাবো। কারণ সব জায়গায় সিআইডি আছে না? নাই, আসে, রেকর্ড চলছে, রেকর্ড চলছে। আপনাদের মাঝেও সিআইডি আছে, কারণ এটা আমি জানি। অসুবিধা নেই, রেকর্ড করলেও সমস্যা নেই। যদি হুজুর কোন দলের, আমি বলবো কোনো দলের না। হুজুর কিসের এজেন্ট বাস্তবায়ন করে? আমি বলবো বাংলার কোন দলের এজেন্ট বাস্তবায়ন করি না, আমি আমার কামলিওয়ালার এজেন্ট বাস্তবায়ন করি। আর কোন জামিলা জানি কোথায় ধরবে আমাদেরকে? ধরার কোনো পথ নাই, কারণ আমরা হুসাইনি। হুসাইনিরা দুনিয়ার এজেন্ট বাস্তবায়ন করে না, নবীর প্রেমের এজেন্ট বাস্তবায়ন করে। আমাদের মাহফিলে কোনোদিন অশান্তি হয়, মারামারি হয়, গুতাগুতি হয় কেন? আমরা তো প্রেমের মধ্যে আবার কিসের মারামারি? প্রেমের মধ্যে আবার কিসের বেজাল? প্রেমের মধ্যে শুধু ভালোবাসা, আর কি হয়? বিতরণ হয়। সুতরাং আপনি না কিনলেও সুবিধা কি? দিয়ে দেন, আমি নিয়ে যাইগা। আমি বলখালিতে দিতে পারি নাই, কালকে ব্রাহ্মণবাড়িয়াতে দিব, ব্রাহ্মণবাড়িয়া নেয় নাই, সমস্যা নাই। এরপর দিন হবিগঞ্জে দিব, হবিগঞ্জে দিতে পারি নাই, তারপর দিন যাই ঢাকায় দিব। যেখানে নেই সমস্যা নাই, সওদাগরি চলতেছে। কিসের সওদাগরি? চাউল ডাল নয়, নবীর প্রেমের সওদাগরি। আর কোনো জামিলা জানি নাই, বাস আপনি নিলে নিবেন, সমস্যা। গালাগালি কি দরকার? আমি আপনাকে গালি দিব না। আমি কখনো কাউকে গালি দিচ্ছি? নাম বলে কিছু বলছি না। আমি নবীর প্রেম দিচ্ছি, ভালো লাগে নাই, দিয়ে দেন, আমি নিয়ে যাবো গা, সমস্যা নেই। আমি আপনার কাস্টমার, আমি সওদাগর। আমি কিসের সওদাগর? নবী প্রেমের সওদাগর। নিলে নিবেন, না নিলে ফেরত দিয়ে দিবেন, অন্য জায়গায় বিক্রি করবো, সমস্যা নাই। মরণ পর্যন্ত শুধু বিক্রি করতেই থাকবো, কবরে যাইতে দেরি, আমার কামলিওয়ালা আসতে দেরি হবে না।
আমার নবী বলবে কি করছস আমার জন্য? তখন বলবো নবীরে জানি না কি করছি, জানি না কি করছি, কিন্তু আমি বাজার বসাইছি। কিসের বাজার? নবী প্রেমের বাজার। তো কেমনি কি হইলো? তখন আমি ফেসবুকে কমেন্টস করছে আমারে, এরকম আছে না, আছে বন্ড বেদাতি এগুলো করছে না, আমি ওদেরকে মোবারকবাদ দে। যদি কোনোদিন ঠিকানা পান আমারে দিয়েন, আমি তার ঘরে মিষ্টি পৌঁছাইয়া দেব। যদি বলেন কেন, কারণ আমার নবীর সামনে ওই কমেন্টস গুলো আমি বলছি তারা যেন ফটোকপি করে রেখে দেয়, আমি যেদিন মারা যাব কাফনের ভিতরে যেন দিয়ে দেয়। কারণ তার সাথে তো আমার টাকা নিয়ে কোনোদিন মারামারি ছিল না, জায়গা নিয়ে তো কোনোদিন সমস্যা ছিল না, দুনিয়াবি কোনো লেনদেন ছিল না। আমি নবীর পক্ষে কথা বলেছি, তার বিপক্ষে কোনোদিন কথা বলি নাই। কারণ আমি কোনোদিন গীবত করেছি বলতে পারবে না, ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলেছি বলতে পারবে না। তাহলে আমাকে গালি দেওয়ার পিছনে কোনো যুক্তি আছে? একটা যুক্তি আছে, আমি নবীর পক্ষে কেন কথা বলেছি, মিলাদুন নবীর পক্ষে কেন কথা বলেছি, মেরাজুন নবীর কেন পক্ষে কেন কথা বলেছি, নবী নূরের পক্ষে কেন কথা বলেছি, হায়াতুন নবী কেন বলেছি, সেই জন্যই তো আমার গালি দিছে। কথা ঠিক না? আমি গালিগুলো নবীরে দেখাবো, নবীরে আমি এগুলো নিয়ে আসছি। আমার নবী পড়বে কি রে তোরা তো মানুষ গালি দিছে, আমি বলবো হ্যাঁ গালি দিছে। কেন গালি শুনছস? আমি বলবো আমার জন্য গালি শুনি নাই, হাবিব আপনার বাজার বসাইতে গিয়ে গালি শুনছি। দুনিয়াতে পাগল বললে ভালো, কি বললে ভালো? পাগল বললে ভালো। আপনারা যদি কেউ পাগল বলে রাগ করবেন না, আপনারা যদি কেউ মেন্টাল বলে রাগ করবেন না, আপনারা যদি কেউ কটাক্ষ করে রাগ করবেন না। কেন? ওয়াইস আল করনির নাম শুনেছেন? শুনেছেন নি? দামি না অদামি? বেশি না কম? ওয়াইস করনির মাহফিল আমি করছি না, আমার বাবা করে নাই। আমার নবী জুমার মিম্বরে দাঁড়িয়ে শুধু জুমার একটা খুতবা ওয়াইস করনিকে নিয়ে করে দিয়েছেন। নবী করছে, কে করছে? কার সম্পর্কে? ওয়াইস করনির সাথে আমার নবীর দেখা হয় নাই, ছিলেন নবীর জামানায় কিন্তু দেখা হয় নাই। দেখেন কোথায় মদিনা, কোথায় ইয়ামানে পাগল ছিল কামলিওয়ালা বলে, ওয়াইস তুমি ইয়ামানে আমি মদিনায়, প্রেমিক দূরে থাকতে পারে না, আমি কামলিওয়ালা তোমারে চিনি। সেজন্য হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ওয়াইস করনির নাম আছে। মুসলিম শরীফে কিতাবুল মানাকিবুল ডান ওয়াইস করনির মাহফিলের কথা আমার নবী যে মাহফিল করছে আছে কোথায়? মুসলিম শরীফে। এরকম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ওয়াইস করনির নাম আছে। তো আমার রসুল তো দেখা দেয় নাই, রসুল কি করে নাই? কারণ অতিরিক্ত পাগল হয়ে গেছে, নবী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। প্রেমের লীলা কারা? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর মজনু কেন লাইলির জন্য পাগল হয়েছে, আমি বলতে পারবো না। তবে আপনি মঞ্জুরে জিজ্ঞেস মজনুরে জিজ্ঞেস করলে উনি বলতে পারবে কেন উনি লাইলির জন্য পাগল হয়েছে। কথা ঠিক না? লাইলি নাকি দেখতে সুন্দর ছিল না, তো কেউ একজন জিজ্ঞেস করেছিল মজনু কত সুন্দর নারী আছে, তুই লাইলির জন্য পাগল হয়ে গেছস। তখন মজনু বলে আমার চোখগুলো যদি তুলে দিতাম তাহলে বুঝতি লাইলি কেমন সুন্দর। কথা ঠিক না? এটা আপনি আমার যদি জিজ্ঞেস করেন মজনু কেন লাইলির জন্য পাগল হয়েছে, আমি বলতে পারবো। ওয়াইস করনি কেন কামলিওয়ালার জন্য পাগল হয়েছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সবাই ওনারে পাগল বলতেন। তো আমার রসুল বলেন আমার আলী, আমি দুইজনকে শুভ সংবাদ দিচ্ছি, আমার ওয়াইস আল কারনির সাথে আমার ওমর এবং আমার আলীর মুলাকাত হয়ে যাবে। মদিনায় বসে নবী বলতেছেন আমি থাকবো না, আমার আবু বকর থাকবে না, কিন্তু ওমর আর আলীর সাথে কি হবে? সাক্ষাৎ হবে। এখন ফারুক আজম খেলাফতে বসে গেছে, ওয়াইস করনির সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে। হজের মৌসুম, কিসের মৌসুম? দিক দিগন্ত থেকে হাজির আসছে। ফারুক আজম সকল হাজিকে বিদায় দিয়ে দিয়েছে, শুধু বললেন ইয়ামানের হাজিরা। কিসের হাজির? ইয়ামানের হাজির। অবশ্যই আমি উমরের সাথে দেখা করে যাবেন। আমি উমরের সাথে দেখা না করে যাওয়ার কোনো অনুমতি। ইয়ামানের হাজিরা রয়ে গেল, আর সকল দেশের হাজি কি হয়ে গেছে? চলে গেছে। এখন ফারুক আজম আসি বললেন সকল ইয়ামানের হাজিদের সাথে কথা বলে বললেন সবাইকে বিদায় দিয়ে দিলাম, শুধু করণ শহরে। কোন শহরের? ইয়ামানের করণ শহর থেকে যারা আসছেন হাত তুলেন। 4-5 জন হাত তুলছে। মানে আমরা ইয়ামানের কোন শহরের? করণ শহরের। বলছে করণ শহরের যারা হাজি ওরা থাকবে, বাকি সবাই বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে দিছে সবাইকে, শুধু আছে কারা? ইয়ামানের করণ শহরের হাজি 3-4-5 জন আছে। এখন ফারুক আজম যখন 5 জন 4-5 জন আছে, এখন ওরা থরথর কাঁপতেছে, কারণ এটা ফারুকে আজম বলছে আমিরুল মুমিনিন কেন আমাদেরকে রাখি দিলেন? তো তোমাদেরকে নিয়ে একটা কাজ আছে। কি কাজ? তো তোমরা ইয়ামানের কোন শহরে? সে করণ শহরে। সে করণ শহরে একটা প্রেমিক আছে, তার নাম কি? তার নাম ওয়াইস আল কারনি। ওয়াইস। এখন যখন ওয়াইস আল কারনি বলেছে, হাসিদের মধ্যে 2-1 জন হাসি দেওয়া শুরু করছে। কি দেওয়া? হাসাহাসি করতেছে। ফারুক আজম একটা মাথা গরম, ফাট করে গরম হয়ে গেছে। লিমাযা তাতাহাক, হাসছো কেন? আমি একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাই। হাসতেছো কেন?
তখন ওই হাজীগণ বলছেন, ফারুক আজম আপনি অর্ধ জাহানের শাসক, বাদশাহ, অল পৃথিবীর অর্ধেক আপনার আয়ত্তে, আপনি ভালো মানুষ খুঁজবেন, আপনি পাগলের খুঁজ করতেছেন। কিসের খুঁজ? পাগল। পাগল শুনতে পাগল হাসতেছে। ফারুক আজম গরম হয়ে বলছে, কারে পাগল বলছো? ওয়াইস করনি কি? বলছে করণে ওয়াইসকে সবাই পাগল বলে। তখন ফারুক আজম বলে, তোরা পাগল বলিস, আর আমার কামলিওয়ালা ওরা তো প্রেমিক বলে। তোরা কি বলিস? পাগল বলিস, আর আমার নবী কি বলে? তো বিশ্ব পাগল বললে কি হয়েছে? বিশ্ব বন্ড বললে কি হয়েছে? বিশ্ব বেদান্তি বললে কি হয়েছে? বিশ্ব আমার গালি দিলে কি হয়েছে? আমার কামলিওয়ালা যদি বলে কুত্তাটা আমার, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সেজন্য গলার মধ্যে একটা বেল্ট দিছি। কি দিছি? বেল্ট দিছি। এখানে আপনাদের বলকালিতে কুত্তার মধ্যে বেল্ট আছে না? নাই আছে। আপনাদের চেয়ারম্যান যদি অ্যালাউন্স করে কুকুর বিষ প্রয়োগ করে আমরা কি করব? হত্যা করব, আপনার বেল্ট পরাইয়া দেন। তো যে কুকুরগুলো পোষা এগুলার কি করে দেয়? বেল্ট পরা। কেন? যেন বিষ প্রয়োগ না করে। তাই বেল্ট পরলে আর বিষ প্রয়োগ করেনি। তাহলে কুত্তার গলায় বেল্ট থাকলে মানুষ বুঝে এটা রাস্তার কুকুর নয়, এটার কি আছে? মালিক আছে, পোষা আছে। তো আমরাও কুত্তার মতো একটা গলায় কি দিছি? বেল্ট দিছি। কিসের? কামলিওয়ালার গোলামি হতে। মানুষ আমাদেরকে চিনবে, এগুলা মালিক আছে, ওনাদের মালিকের নাম কি? তখন উত্তর আসবে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন। আর কিছু আছে না? দুনিয়াতে কিছু চাই নাই আমরা। গালি দেয়, কোনো অসুবিধা নেই। কেউ যদি গালি দেয়, ঠিকানা যদি জানেন আপনি আমারে দিবেন, আমি তার ঘরে মিষ্টি পাঠাবো, প্রয়োজনে আমি যাব। কারণ সে গালি দেওয়াতে আমার নাজাতের ওসিলা হচ্ছে, আমার নবীকে দেখানোর মতো সুযোগ হবে আমার। সে যত গালি দেয় আমি দোয়া করি তার জন্য, সেজন্য আরো বেশি গালি দিতে পারে, সেজন্য আরো বেশি। আমার কুত্তা ছিল, ওটা দেখতেছি আমি, এটা দেখার আমার দরকার নাই। আমরা কান দিয়ে ওগুলো শুনি না, আমরা তো কান দিয়ে কামলিওয়ালার উম্মতি শুনতেছি। কথা ঠিক না? এখন সামনের দিকে চলে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ঈমান আছে, আমল কবুল। ঈমান নাই, আমল কখনো কবুল। তো যে নবীরে চিনে না তারে চিনানোর দরকার, যে চিনে তার সাথে আমার সম্পর্ক। সেই জন্য সিদ্দিক আকবর নবীর কোনো পরিচয় নেয় নাই, চোখ বন্ধ করেই নবীকে মেনে নিয়েছেন। আপনি আজকে যে আমাকে আওলাদ রাসূল বলতেছেন, আরে মাওলা আলীর দিকে তাকান না। কার দিকে? মাওলা আলী আসছে কোথায়? খানায়ে কাবায় আসছেন কোথায়? আপনি যান কাবা তাওয়াফ করতে, আর কাবা বলে বিশ্ব মুসলিম আমারে দেখতে আসে। আলী, আলীর মাকে বলছে আপনি একটু কাবার ভিতরে আসেন। কেন? সবাই কাবা দেখতে আসে, আমি কাবা আলীকে দেখতে চাই। আমি কাবা কারে দেখতে চাই? মাওলা আলী চলে আসলেন খানায়ে কাবার ভিতরে। কিসের ভিতরে? চতুর্দিকে মক্কায় অ্যালাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা শাহজাদা আসছে। আসলো কোনো ভূমিতে নয়, আল্লাহর ঘর কাবার ভিতরে। মাওলা আলী আম্মাজান বললেন, আলী ইফতাহিল বাসার, তুমি চোখগুলো খোলো না। মাওলা আলী চোখ খোলে না। আবু তালেব এসে বললেন, আলী চোখ খোলো, মানুষ কাবার বাহিরে দেখে, তুমি কাবার ভিতর দেখো না। আলী চোখ খোলে না। মাওলা আলীর ফুফি, মামি, চাচি সবাই এসে বললেন, ইফতাহিল বাসার, চোখ খোলো। মাওলা আলী চোখ খোলে না। মক্কায় অ্যালাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা শাহজাদা আসছে। আসলো কাবার ভিতরে, কিন্তু অন্ধ, চোখ খুলে চতুর্দিকে যখন খবর হয়ে গেছে, আমার আকা আপনার মুনিব রহমতুল্লিল আলামিন দৌড় দিয়া খানায়ে কাবার ভিতরে ঢুকে গেলেন। ডাক দিয়ে বলেন, আলী ইফতাহিল বাসার, চোখ খোলো। যেই আলী এতক্ষণ চোখ খুলে নাই, নবী চোখ খুলতে দেরি, সান মাওলা আলী চোখ খুলে কাবা দেখে নাই, সর্বপ্রথম আমার নবীকে দেখে ফেলেছে। আলী রে, আলী আপনি অন্ধ নয়? বলছেন আমি অন্ধ নয়। তো আপনার মা বলেছে চোখ খুলতে, চোখ খুলেন নাই। বাবা বলেছে চোখ খুলতে, চোখ খুলেন নাই। মামি, চাচি, ফুবি বলেছে চোখ খুলতে, চোখ খুলেন নাই। নবী বলতে দেরি, চোখ খুলতে দেরি হয় নাই। তখন মাওলা আলী বলছে, এসেছি কাবার ভেতরে, কিন্তু চোখ দিয়ে আগে কাবা নয়, আগে কাবারও কাবা আমার কামলিওয়ালা দেখে ফেলবো। এটার নাম তো মাওলা আলী। এটার নাম কি? মাওলা
আলী, এগুলো বলতে গেলে তো সময় চলে যাবে, কিন্তু এশকানামা বিল কি হবে না, শেষ হবে না, বিষয়ের ভিতরে ঢুকে যায়। কারণ এগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট জাল মেরে একটু বুঝাইয়া ঠিকানার মধ্যে নিয়ে আসা। সেই জন্য আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। এটার নাম মাওলা আলী। এভাবে ফানা ছিল সাহাবায়ে কারাম। সিদ্দিক আকবর যখন নবীজি ইন্তেকাল করলেন, নিঃশ্বাস যখন ফেলতেন, উনি যেই বিছানায় ঘুমাতেন ওই বিছানায় ওনার নাক বরাবর ছাদের মধ্যে কালো হয়ে গেছে। মানুষ বললেন, কিরে এখানে কি আগুন ধরছে নি? আগুন ধরে নেই, সে কিসে কালো হয়ে গেল? নবী হারায়া সিদ্দিকের প্রত্যেকটা নিঃশ্বাস দিয়ে যেন আগুনের সুলকি বের হচ্ছে। সিদ্দিক আকবরের নবী প্রেমের ওই 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 আগুন উপরে জ্বালাইয়া ফেলছে। যখন সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বলছে এটার কোনো চিকিৎসা নাই। কি কেন? রোগটা তো অন্য কোনো রোগ নয়, এটা প্রেমের রোগ। কিসের প্রেম? কামলিওয়ালার প্রেমের রোগ। যতদিন নবী দেখবে না এই রোগ কখনো ভালো। সেই জন্য তো ইন্তেকাল করতেই দেরি। কামলিওয়ালা বলে, হাবিব রে, হাবিবের কাছে নিয়ে আসেন। প্রেমিক প্রেমিক হন, প্রেমিক হন। আপনিও যদি প্রেমিক হন, নবী আসবে। কে বলে নবী আসে না? অনেকেই বলে নবী নবী দেখা যায় না। কে বলে নবী দেখা যায় না? আপনি অন্ধের মতো পাগল হয়ে যান না। শরফুদ্দিন বুসুরির ঘরে যদি নবী আসতে পারে, শেখ সাদির ঘরে যদি নবী আসতে পারে, আমার শেরে বাংলার ঘরে যদি নবী আসতে পারে, আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যদি নবী আসতে পারে, আমার সেই শ্রী কোটের দরবারে যদি নবী আসতে পারে, আপনার ঘরেও নবী আসতে পারে। কিন্তু আশেক হইতে হবে। কি হইতে হবে? আশেক হইতে হবে। আশেক, আশেক ছাড়া কে নবী দেখবে? সেজন্য পাগল হয়ে যান না, পাগলের মতো পাগল হন। বিশ্ববাসী পাগল বলুক, নবী আপনাকে প্রেমিক বলবে। নবী আপনাকে কি বলবে? প্রেমিক বলবে। এখন আমি যেটা বললাম সেখানে চলে আসি। নবীর বিষয়ে আকীদা সামান্য যদি খারাপ হয়, ঈমান আছে না গেছে? এখন আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। আমি মূল বিষয়, আমার বিষয় আওলাদ রাসূল নিয়ে। কি নিয়ে? আওলাদ রাসূল, হোসাইনি হওয়া। এই হোসাইনি হওয়া নিয়ে আলোচনা করছিলাম। তাহলে বিদেশ যাইতে কয়টা জিনিস লাগে? পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন। লাগবে কি লাগবে না? জান্নাতে যেতেও তিনটা জিনিস লাগবে। পাসপোর্ট। এই পাসপোর্টের কথা বলতে গিয়ে বললাম আমার নবী মাহফিল করছে। আমার নবী এখন বললেন, আমি প্রশ্ন করব, তোমরা কাঁপানি শুরু হয়ে গেছে। আমার কাঁপো কেন? না খাফ, আমরা ভয় পাচ্ছি। আমার নবী বলছে, ভয় পাওয়ার কোনো কিছুই নাই, আমি মাইন্ড করব না, তোমরা আদবের সাথে উত্তর দিলেই হবে। এখন নবীজি প্রশ্ন করছেন, বলো কাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক? কি জনক? কাদের ঈমান নিয়ে ফখর করা যায়, কাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, কাদের ঈমান নিয়ে গর্ব করা যায়? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল মালাইকা, ফেরেশতাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? আরশ বানানোর সময় যারা চোখে দেখেছে, আসমান জমিন বানানোর সময় যারা চোখে দেখেছে, বাবা আদম বানানোর সময় যারা দেখেছে, জান্নাত জাহান্নাম যারা পাহারা দিচ্ছে, যারা 24 ঘন্টা মাওলার কুদরতের সামনে অবস্থান করছে, তারা যদি ঈমান না আনে, পৃথিবীতে ঈমান আনবে কারা? কথা ঠিক না? ওদের ঈমান আশ্চর্য হবে কেন? ওরা তো ঈমান আনতেই হবে, না আনার কোনো সুযোগ। আমার নবী আবার বললেন, কাদের ঈমান সবচেয়ে বেশি আজাব, আশ্চর্যজনক? বলো। সাহাবায়ে কেরাম বলে, যদি ফেরেশতারা না হয়, আন-নবিয়্যুন, নবীদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার নবী হয় নাই। নবী রাসূলদের ঈমান আবার আশ্চর্য হওয়ার কি আছে? যাদের দরবারে 24 ঘন্টা ওহিয়ে ইলাহি, আল্লাহর কালাম নাজিল হচ্ছে, ওরা যদি ঈমান না আনে, তাহলে ঈমান আনবে কারা? নবীদের কাজ অন্যকে ঈমান আনানো। ওনারা যদি মুমিন না হয়, তাহলে মুমিন হবে? ওনাদের ঈমান আশ্চর্যজনক। আমার নবী বলো কাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক? এখন সাহাবায়ে কেরাম ভাবতেছে, ফেরেশতারা আল্লাহর কুদরতের সামনে, সেই জন্য ওনাদের ঈমান আশ্চর্যজনক নয়। নবী রাসূলদের কাছে জিবরিল আসে, ওহী আসে, সেই জন্য ওনাদের ঈমান আশ্চর্যজনক নয়। আমরা তো ফেরেশতাও নয়, নবী রাসূল নয়। দুই হাত তুলে বলেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার নবী বলে, তোমাদের ঈমান আশ্চর্য হওয়ার কি আছে? আমি ও আনা বাইনাকুম, আমি নবী তোমাদের মাঝে বসে আছি, আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো করে দিয়েছি, হাত তুলে সূর্য তুলে ফেলেছি, কদম তুলে লামাকানে চলে গেছি। নবীকে দেখার পরেও ঈমান আনবা না, তুই ঈমান আনবা কখন? নবীরে দেখে যদি ঈমান না আনে, ঈমান আনবে?
আমি নবী তোমাদের মাঝে, আর তোমরা ঈমান আনবে না? সকল নবী রাসূল দোয়া করছে আমার উম্মত হওয়ার জন্য, আর আমি নবী তোমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছি। তোমরা যদি ঈমান না আনো তাহলে ঈমান আনবে? তোমাদের ঈমান কি নয় আশ্চর্যজনক? আমার নবী বলে, বলো কাদের ঈমান বেশি আশ্চর্যজনক? দুই হাত তুলে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূলই জানে। তখন আমার নবী বললেন, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, নবীদের ঈমান আশ্চর্যজনক নয়, তোমরা সাহাবায়ে কেরামের ঈমান আশ্চর্যজনক নয়। আমার ইলাইয়া, আমি নবীর দৃষ্টিতে আশ্চর্যজনক মুমিন কারা জানো? সে কারা? সে ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবীর পর, আমার দেখে নয় নাম শুনেই পাগল হয়ে যাবে। আমরা দেখে না দেখে আমার আমার উম্মত যারা আমাকে দেখে নাই না দেখে পাগল হইছে, এগুলার ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমি নবী ওদের ঈমান নিয়ে ফখর করি, ওদের ঈমান নিয়ে গর্ব করি, ওদের ঈমান নিয়ে আলোচনা করি। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখে না দেখে। সেজন্য মিলাদুন নবীর দলিলের কোনো দরকার, মেহরাজুন নবীর দলিলের কোনো দরকার, নবী নূরের দরকার, কোন দলিলের দরকার নাই। আমরা দলিল সারা নবীর উপর ঈমান নিয়ে আসছি। হ্যাঁ, দলিল দিব কার জন্য? যে মানে নাই যে কানা, ওর জন্য। যে মানে নাই, কিন্তু আমাদের জন্য দলিল দরকার আছে। আমাদেরকে যত ফতোয়া দিবে দুঃখ, আমরা কি মিলাদুন নবী বন্ধ করব? নবীর মাহফিল বন্ধ করব? ফতোয়া আমাদেরকে আটকাইতে, কারণ নবীর জন্য ফতোয়া নয়, নবীর জন্য মুহাব্বত দরকার। কিসে দরকার? নবীর জন্য ফতোয়া নয়, ফতোয়া নয়, মুহাব্বত দরকার। তো আমি যেখানে ছিলাম সেখানে এক নম্বর পাসপোর্ট লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখন না দেখে ঈমান আনবো, ঈমানের নাম পাসপোর্ট। আল্লাহ বলে, বান্দা ঈমান আনছস? আমরা বলি হ্যাঁ আনছি। তো ঈমান আনার কারণে তোর পাসপোর্ট মিলে গেছে, তো কোথায় যাবি? জান্নাতে। তো ভিসা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ বলে ভিসা লাগা। মালিক, ভিসা কিভাবে লাগবো? ও আকিমুস সালাহ, নামাজ পড়, একটা ভিসা। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, আরেকটা ভিসা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, একটা ভিসা। আতিমুল হজ্জা, হজ কর, একটা ভিসা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর, একটা ভিসা। হালাল কা ভিসা, হারাম তো চার ভিসা। যদি আমল যত করব, পাসপোর্টের পাতায় পাতায় জান্নাতের ভিসা লেগে যাবে। এখন পাসপোর্টও আছে, ভিসাও। ফ্লাইট যাবে কোথায়? জান্নাতে। বলেন না, ফ্লাইট কোথায়? আমাদের ফ্লাইট চলতেছে তো, আপনি বুঝেন নাই মনে হয়। ফ্লাইট চলতেছে, ট্রানজিট। কি চলতেছে? আমরা ছিলাম রুহের জগতে। কিসের জগতে? রুহের জগৎ। আল্লাহ বলেন ট্রানজিট দে। আমাদের ট্রানজিট ফ্লাইট মায়ের ভ্যাট। কিসের ভ্যাট? 7, 8, 9, 10 মাস হয়ে গেছে, মায়ের পেটের এয়ারপোর্টের মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ট্রানজিট দে। মায়ের পেট থেকে আসছি কোথায়? দুনিয়া নামক এয়ারপোর্ট। এটা এয়ারপোর্ট, হ্যাঁ, ট্রানজিট চলছে। আল্লাহ যখন 30 বছর, 40 বছর, 50, 60, 100 বছর চলে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলবে ট্রানজিট দে। আমরা মারা গিয়ে চলে যাব কোথায়? কবরে। কবরে মুছি যায় না কেউ, কবরে মাটির সাথে কেউ মিশে যায় না। কবরের মধ্যে 100 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর। ট্রানজিটের ফ্লাইট যখন শেষ হবে, আল্লাহ বলবে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন থরথর করে কেঁপে উঠবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় তোলাতে ভাসতে থাকবে, সূর্য নিচের দিকে নেমে আসবে। আল্লাহ বলবে কবরের এয়ারপোর্টের মেয়াদ শেষ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন কবরকে বলবে ট্রানজিট ফ্লাইট শেষ কর। তা আমরা ফুঁসি যাই নাই, মরি যায় নাই। মায়ের পেটে যেরকম ছিলাম, কবরের পেটেও সেরকম ছিলাম। কবর আস্তে করে ট্রানজিট ফ্লাইট শেষ করে আসল এয়ারপোর্ট হাসরের ময়দানে দাঁড় করায় দিবে। কোথার ময়দানে? তাহলে এখন হাসরের ময়দানে গেছে কি যায় নাই? ফ্লাইট শেষ হয়েছে নি, আর কোন ট্রানজিট নাই, ফ্লাইট শেষ। আল্লাহ বলে পাসপোর্ট নে। নিলাম পাসপোর্ট। এটার নাম আমল নামা। এটার নাম কি? পাসপোর্ট হচ্ছে ঈমান, আমল হচ্ছে ভিসা। এখন ভিসাও আছে, আমলও। আল্লাহ বলছে উদখুলু, যাও ইমিগ্রেশনে। কোথায় যাবে? ইমিগ্রেশন কোথায়? এখন ইমিগ্রেশন আছে না নাই? এখন আমার পাসপোর্টও আছে, ভিসাও। ভিসা কিসের? জান্নাতের। এখন ইমিগ্রেশনে কারা বসিয়েছে জানেননি? কারা বসিয়েছে? আপনি আমাকে জিজ্ঞেস করিয়েন না,
আপনার নবীকে জিজ্ঞেস করেন, নবী রে ইমিগ্রেশন অফিসার কারা? আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের ইমিগ্রেশনে অফিসার হিসেবে আমার হাসান হুসাইন বসে আছে। আমার হাসান হুসাইন এখন পাসপোর্ট আছে না নাই, ভিসা আছে না নাই, এখন গেলেন কোথায়? ইমিগ্রেশনে কে আছে? ইমাম হাসান ইমাম বলবে পাসপোর্ট দে। পাসপোর্ট যখন দিলেন দেখলেন ঠিক আছে, ভিসা যখন উল্টাইলেন দেখলেন, এখন পাসপোর্ট আর ভিসা দেখার পর কি হয়? ফিঙ্গার দিতে হয়। কি দিতে হয়? ফিঙ্গার লাগে কি লাগে না? বলবে ফিঙ্গার দে। পাট করে যখন আঙ্গুলে চাপ দিছেন, কম্পিউটারে শু করতেছে এজিডি। কি শু করতেছে? শু করবে না? বাংলাদেশের কম্পিউটার যদি আঙ্গুল দিয়ে আমার অতীত গাঁটতে পারে, আমার ইমাম হাসান হুসাইনের মেশিন কি ধরবে না? ফিঙ্গার যখন দিছেন, কপালের মধ্যে শু মারতেছে এজিডি এজিডি এজিডি। আমার হুসাইন বলছে আমি ইমিগ্রেশনের অফিসার, এজিডিদের জন্য জান্নাতে কখনো এন্ট্রি দিতে পারবো? পাসপোর্টে নো এন্ট্রি মেরে দিয়েছে, বের হয়ে যা। এখন ইমিগ্রেশন রাজি আছে না নাই? রাজি নাই, চলে গেছেন কোথায়? এখন আমার মতো ফটকা গেছে ইমিগ্রেশনে। কোথায়? পাসপোর্ট দেখলো, দেখছে বুলটুল আছে একটু, দেখলেন ভিসার মধ্যে একটু কি আছে গলত। এখন বললেন তো পাসপোর্ট তো সমস্যা আছে। আমি বললাম কি করবো, আর পরিপূর্ণ করতে পারি নাই, ভিসা তো একটা প্রবলেম আছে। বললাম হ্যাঁ আছে কিছুটা, ফিঙ্গার দে। যখন আপনি আমি ফিঙ্গার দিলাম, কম্পিউটার শু করতেছে হাসানি হুসাইনি। কি শু করতেছে? ভুল থাকলেও কি হবে, আর যেহেতু হুসাইনি এন্ট্রি দিয়ে দিলাম, জান্নাতে ঢুকি যা। তাহলে হাসানি হুসাইনি যারা জান্নাতে ঢুকতে পারবেন না। কিসের এজিদের প্রশংসা? যারা এজিদের প্রশংসা করছে ওদের বাপ এজিদ ওদের কি কোনোদিন জান্নাতে নিতে পারবে? ওদের বাবা এজিদ ওদের কি কোনোদিন জান্নাত নিতে পারবে? এখন বাংলাদেশে ফজিলত বর্ণনা করে বাবা এজিদ সম্পর্কে। কি সম্পর্কে? 100 রাকাত নফল নামাজ পড়ছে। কিসের নামাজ? নফল নামাজ দিয়ে কি করতে তুই? 100 রাকাত? এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছে। এই নামাজ কে পড়ছে? একটা জিনিস, এজিদ যে মদ খাইতো, যে ফরজ নামাজ পড়তো না, এটা জীবনে নফল নামাজ পড়বে। তাহলে বাংলাদেশে এরকম এজিদ প্রেমিক আছে না নাই? আছে, দাড়ি আছে, টুপিও আছে, পাগড়িও আছে, আমলের মাহফিল করছে, কিন্তু এজিদের মাহফিল করছে 100 রাকাত নফল নামাজ। কি নামাজ? এজিদের জীবনী পড়েন। প্রথম 1 নাম্বার, সে নিয়মিত মদ খাইতো। সে কানা ইয়াশরাবু খামারা, কানা যখন আসছে নিয়মিত মদ খাইতো। 2 নাম্বার, ফরজ নামাজ পড়তো, তো জিতে ফরজ নামাজ পড়ে নিতে নফল নামাজ পড়বে জীবনে। 3 নাম্বার, বেশ্যা নারী নিয়ে বসে থাকতো। কি নিয়ে? বেশ্যা নারী নিয়ে। নাম হচ্ছে এজিদ। এটার নাম কি? তাদের ফজিলত ওয়ালা ইমামের কি? তাদের কি ওয়ালা? ফজিলত ওয়ালা ইমাম। তো এখন ইমামরে বাঁচানোর জন্য যে বেশ্যা নারী নিয়ে বসে হানাইয়ে কাবা তাওয়াফ করতে গেছে, ওখানে বেশ্যা নারী নিয়ে গেছে। এটার নাম এজিদ। এটার নাম কি? তা বাংলাদেশে এজিদের সন্তান, তিনি প্রশংসা করছে 100 রাকাত কি বইতো। আমরা অবাক হয়ে গেলাম, কি রে, জিতে মদ খায়, জিতে ফরজ নামাজ পড়ে না, জিতে নাট্য মেয়ে নিয়ে সারাক্ষণ জেনা বেবিচারে লিপ্ত, ইতের ব্যাপারে এত বড় ফজিলত। 100 টাকা? আমি কিতাব উল্লেখে লিখলাম, সত্যি আছে কিনা? কিতাবে আছে, কিতাবে আছে। এখন আমরা অবাক হয়ে গেছিলাম, হুজুর মদ খাই দিতে কেন কিতাবে থাকবে? কিতাবে আছে। যদি হুজুর কি আছে কিতাবে? দেখেন এজিদিগুলো কত বড় নিমুখ হারাম। কিতাবে আছে। আমাদের এখানে বাইজিদ বুস্তামের মাজার আছে না নাই? আস্তানা আর কি, এটা মাজার না, উনি আসছেন দিন প্রচারে, উনি আমার চলে গেছেন। এটা কি? বাইজিদ বুস্তামির আসল নাম আবু ইয়াজিদ বুস্তামি। আবু ইয়াজিদ। তো বাইজিদ বুস্তামির জীবনীতে লেখা আছে আবু ইয়াজিদ বুস্তামি প্রত্যেকদিন রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। কি লেখা আছে? আবু ইয়াজিদ বুস্তামি প্রত্যেকদিন 100 রাকাত নফল নামাজ কিতাবে আছে। দেখুন এই এজিদি কি করছে? আবু কেটে ফেলছে, বুস্তামি কেটে ফেলছে, এজিদ লাগাই দিছে। বাইজিদ বুস্তামির নাম কাটি সেখানে কি লাগাই দিছে? এখন কত বড় বাটফা দেখছেন নি? কত বড় সিটিং! বাইজিদ বুস্তামির নাম আবু ইয়াজিদ আল বুস্তামি। এখানে লেখা আছে উনি প্রতি রাতে 100 রাকাত
এখন আবুও কাটি ফেলছে, বুস্তামিও রাখছে কি এজিদ। এজিদ 100 রাকাত বাইজিদ বুস্তামির জীবনী লাগা দিছে কার কাছে। কেমন সিটিং দেখছেন নি, কেমন বাটপার হইতে পারে, কার বাঁচানোর জন্য? এজিদকে বাঁচানোর জন্য বাইজিদ বুস্তামির আমল কারে দিয়ে দিচ্ছে। আমি ভাবতেছি কি রীতি কোত্থেকে বলছে এটা। আমি বড় গবেষণার মধ্যে পড়ে গেছি যে মদ খার ইতে কেমনে রাত্রে নামাজ পড়বে, যে বেশ্যা নারী নিয়ে রাত্রে ঘুমা ইতে কেমনে নফল নামাজ পড়বে। আমি মাথার ধরে গেছে আমার। আর লিখছে কি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যাকে ওরা মানে। আমি অবাক হয়ে গেলাম, কি রে, আমি বুঝলাম এটা তো এজিদ হইতে। পর আমি যখন উল্টায়া দেখি এটা তো বহুত বড় সিটিং না, এটা তো বহুত বড় সিটিং। এটা বাইজিদ বুস্তামির নাম কাটি আস্তে করে যেখানে কার নাম বসাই দিছে, ওই আবু ইয়াজিদ আল বুস্তামি। আবুও কাটি ফেলছে, বুস্তামিও কাটি ফেলছে, মাঝখানে কি রাখছে। কেমন সিটিং দিয়েছেন নি। তাহলে এগুলো যে কত বড় সিটিং হইলে কিতাবের মধ্যে বাইজিদ বুস্তামির নাম কাটি এজিদ বসাইতে পারে, যেগুলো এত বড় সিটিং কইতে পারে, এগুলোর কাছে ইসলাম ঈমান কখনো নিরাপদ থাকতে পারে। তো এই সিটিংটার অনেক মাহফিল শুনছি। ফিসাবো নাকি আবার, হিসাব ফিসাবো নাকি আবার। ফিসাব মানে আমাদের লেভেলের না, আবার অন্য লেভেলে ফিসাব আর কি, মানে এজিদি ফিসাব আর কি, এরকম অনেক আছে না ফিসাব আর কি। ফিসাব মাহফিল শুনলাম, এটা তো বলছে এজিদকে তো 100 রাকাত নফল নামাজ পড়াইছে। তো আমি বলছিলাম সেজন্য ওরা বেশি নামাজ পড়ে কেন? ওই এজিদের গুলো পড়ে নাই, ওরা চেষ্টা করতেছে আমরা যদি ভরাই দিতে পারি, আমার বাবারে যদি মাফ করাইতে পারি, বুঝেন নাই? সেজন্য ওরা একটু বেশি কি করতে আমলের দেখায়া আমল করে, মানুষদের চিল্লার দাওয়াত দেয় দেখায়া। কেন? মানে দেখাচ্ছে আমরা কি করি, নামাজ পড়ি, এটা দেখাচ্ছে আর কি। তো ওনার মাহফিল একটা শুনলাম আমি, এই পীর সাহেবের কি মাহফিল বসে, আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা বলে নবী নাকি এলমে গায়েব জানে। আমাদেরকে বলতেছে আমরা তথাকথিত সুন্নি ভাইয়েরা বলে নবী নাকি কি জানে, এলমে গায়েব। বসে নবী এলমে গায়েব জানে না। কে বলতেছে? যে এজিদকে 100 রাকাত নামাজ পড়াইছে, যে এজিদকে কয়টা রাকাত, এই বাটফার বলতেছেন যে নবী এলমে গায়েব জানে। দলিল কি? দলিল হচ্ছে নবী যখন হুদাইবিয়াতে ছিল, কোথায় ছিল? হুদাইবিয়াতে ছিল, 1400 সাহাবী। তামার রাসূল হুদাইবিয়াতে বসে উসমান যুন্নুরাইনকে বলছেন, উসমান মক্কার ভিতরে কি পরিবেশ, এটা তো আপনি দেখে আসেন, কারণ ওরা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে বসেও থাকতে পারে, তো গিয়ে দেখে আসেন। তো উসমান যুন্নুরাইন ভিতরে ঢুকছে, কোথায়? মক্কাতে। তো ঢুকলেন, এখন চতুর্দিকে একটা খবর হয়ে গেছে, মক্কাবাসী উসমান যুন্নুরাইনকে কি করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কি করে দিয়েছে? তো মূলত কিন্তু শহীদ করে নাই। তখন বলতেছে এটার উপর ভিত্তি করে আমার নবী একটা বায়াত নিছে। কি নিছে? বায়াত, যেটাকে বায়াতে রিদওয়ান বলে আর কি। নবীজি কি নিছেন? বায়াত। এখন ও বলতেছে যে এজিদকে 100 রাকাত নফল নামাজ পড়াইছে, উনি বলতেছে নবী যদি এলমে গায়েব জানতো, উসমান যে শহীদ হয় নাই, নবী তো সেটা বুঝতো। নবী যদি সেটা বুঝতো তাহলে বায়াত করাইতো। এখন নবীর বায়াতের দিকে চলে যান। হাদিস উল্টান, নবী কিভাবে বায়াত করাইছে? নবী ডান হাত মুবারক উপরে দিলেন। কি হাত মুবারক? ডান হাত মুবারক কি দিলেন উপরে, নিচে সমস্ত সাহাবায়ে কেরাম 1400 সাহাবীর কি দিলেন? হাত দিবেন কয়টা? বায়াতে হাত কয়টা দেন? 2টা দেন, একটা দেন। তাহলে ডান হাত মুবারক উপরে, আর সব সাহাবীদের হাত কোথায়? আমার নবীর বাম হাত আছে না নাই? আচ্ছা, এটা তো আর কোনো কাজে নাই, এটা কি এদিকে আছে? তো আমার নবী সবাই হাত দেওয়ার পর আমার নবী বললেন আমার বাম হাত আছে না নাই? সবাই আছে। সেটা আজকে আমার নয়, এটা উসমানের হাত। নবীর ডান হাতের নিচে বাম হাত রেখে বলছে আমার বাম হাত, এটা উসমান যুন্নুরাইনের হাত। তো নবী যদি এটা মনে করতেন উসমান শহীদ হইছে, তাহলে উসমানের পক্ষে কি হাত দিতেন? কারণ মারা গেছে, উনি বাইরে নেওয়ার কি দরকার? তো নবী জানে আমার উসমান কি হয় নাই, সেই জন্য নবী যে হাত দিচ্ছেন বাম হাত, এটা কার হাত? উসমানের হাত। সাহাবায়ে কেরাম বলে উসমান ভাগ্যবান, আজ কামলিওয়ালার বাম হাত তোমার হাত বানিয়ে দিয়েছে। তো নবী হাত দিছে কার হাত? উসমানের হাত। তো নবী জানে উসমান কি হয় নাই, সেই জন্য তো নবীজি উসমানের পক্ষে কি দিছেন? হাত দিয়ে বায়াত করানোর পর আল্লাহ বলছেন হাবিব এখানে শুধু আপনার হাত নাই তো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ আপনার হাতের উপর আমার হাত রেখে দিয়েছি। তাহলে উসমান যে শহীদ হয় না এটা মনে হয় আল্লাহও জানে না, মনে হয়। নাহলে আল্লাহ আয়াত নাযিল করছে, কারণ আল্লাহ বলছে বায়াতের দরকার নাই, কারণ উসমান কি হয় নাই। আল্লাহ উল্টা বলছে এটা আপনার বায়াত না, এটা আল্লাহর বায়াত।
আমি আল্লাহ কি রাখছি। তাহলে কোরআন বলতেছে একটা আর এজিদ বাহিনী বলতেছে, এখন কোরআন মানবেন না এজিদ মানবেন? তাহলে দেখেন ফতোয়া, আর সেই দিকেও দেখেন এই এজিদ বাহিনী ফতোয়া দেয় কাবায় গিয়েছ, মদিনায় যাওয়ার কোনো দরকার দেয় কি দেয় না? দেয়। আশা উসমান ও জুন্নুরাইনের কথা যখন আসছে এটাও বলে ফেলি, উসমান ও জুন্নুরাইন ঢুকলেন মক্কায়, ঢুকলেন কোথায়? কোন মুসলমান আছে? নাই। বিশাল একটা ইমার্জেন্সি জুনের ভিতরে ঢুকে গেছে, যাইতে যাইতে ভিতরে ঢুকে গেছে। আপনি মক্কায় গিয়ে কাবা না দেখে আসবেন? তাওয়াফ না করে আসবেন? হাজরা আসওয়াদ সুমা না দিয়ে আসবেন? হযরত উসমান ও জুন্নুরাইন হেরেমের পাশাপাশি ঢুকে গেছে। মক্কার মানুষ ওনাকে ঘেরাও করে ফেলেছেন। লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নাই, কোনো টেনশন, আমরা আপনাকে মারবো না, কারণ আপনার সাথে আমাদের বিরোধ মুসলমান নিয়ে, কিন্তু ব্যক্তি উসমান নিয়ে আমাদের কোনো ঝামেলা, কারণ আপনি আমাদেরকে কুফের ব্যবস্থা করেছেন, গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন, অসহায় মানুষকে সেবা করেছেন, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব একদিন কেন, আপনি যতদিন থাকবেন আমরা মক্কার মানুষ আপনার মেহমানদারি করব। ওসমান জুনরাইন থাকবো না, আমি চলে যাচ্ছি হুদাইবিয়াতে, আচ্ছা মক্কার কাবা তাওয়াফ করেন, করবো না। খানায় কাবার গিলাফ মুখে লাগা, হাজরা আসওয়াদ চুমু দেন, দিব না। হেরেমে আপনার নবী বলেছে 1 রাকাত সমান 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, সেখানে পড়বো না, হুদাইবিয়াতে গিয়ে পড়বো। দেখেন মক্কার দিকে কাবার দিকে তাকাচ্ছেও না, রওনা হয়ে গেছে নবীর দিকে। এখন সবাই জিজ্ঞেস করলেন কাবা দেখবা না? সে না। কেন? সে একদিকে কাবা, হুদাইবিয়াতে আমার কামলিওয়ালা, হুদাইবিয়াতে আমার কাবাকে সামনে নিলে নবী ফিট হয়ে যায়। আমি উসমান নবীকে ফিট দিতে সেই দিন খানায়ে কাবা তাওয়াফ করব যেদিন আমার নবী কামলিওয়ালা, আমি উসমানের সামনে থাকবে। নবী বাদ দিয়ে খানায়ে কাবা তাওয়াফ করছে। নবী একদিকে কাবা, একদিকে ওসমান বলে কাবা ছেড়ে দাও, আগে মদিনাওয়ালারে নাও। আগে কারে নাও? আর এজিদি ফতোয়া দিচ্ছে কাবা দেখেছো, নবীর রওজায় যাওয়ার দরকার। এটা হচ্ছে এজিদের ফতোয়া। এটা কার ফতোয়া? আর আমার উসমান জুন্নুরাইনের ফতোয়া হচ্ছে একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা। তুমি আগে নবী নাও, পরে কাবা নাও। সেই জন্যই তো ইমাম আহমদ রজা ফাজিলে বেরেলভী বলছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का खावा देखो।